প্রাণায়াম। সবাই প্রাণায়ামটা সুন্দর করে মনোযোগ দিয়ে আগে শুনবে, তারপরে দেখে তারপরে করবে। আমাদের প্রথম প্রাণায়ামের নাম হলো অনুলোম বিলোম প্রাণায়াম। তাহলে আমরা হাতটা দেখো, সামনে মার্কার বসে আছে, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলিটাকে স্পর্শ করব। সবাই ডান হাত, সবাই আমরা ডান হাত ব্যবহার করব। টুসু, হ্যাঁ, ডান হাত সবাই, ছোটরা সামনের জনকে দেখে নাও, ডান হাত। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে ডান নাকটাকে চেপে ধরবো, একটা নাক দিয়ে সবাই চেপে ধরবো। এবার বাঁ নাক দিয়ে প্রথমে আমরা শ্বাস ছাড়বো, বাঁ নাক দিয়ে শ্বাসটাকে ছাড়ুন। আবার বাঁ নাক থেকে আবার শ্বাস নিন। বাঁ নাক থেকে শ্বাস নেওয়ার পরে বাঁ নাকটাকে বন্ধ করুন। এবার ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার ডান নাক থেকে আবার শ্বাস নিন। আবার বাঁ নাক থেকে শ্বাস নেওয়ার পরে বাঁ নাকটাকে বন্ধ করুন। আবার ধীরে ধীরে ডান নাক থেকে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ার পরে আবার ডান নাক থেকে আবার শ্বাস নিন। ডান নাক থেকে শ্বাস নেওয়ার পর ডান নাকটা বন্ধ করুন, বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার বাঁ নাক থেকে আবার শ্বাস নিন। আবার বাঁ নাক বন্ধ করে ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার ধীরে ধীরে ডান নাক থেকে আবার শ্বাস নিন। আবার ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আবার ধীরে ধীরে বাঁ নাক থেকে আবার শ্বাস নিন। আবার বাঁ নাক বন্ধ করে ধীরে ধীরে ডান নাক থেকে শ্বাস ছাড়ুন। আবার ডান নাক থেকে আবার শ্বাস নিন। আবার ডান নাক বন্ধ করে ধীরে ধীরে বাঁ নাক থেকে শ্বাস ছাড়ুন। রিল্যাক্স। তাহলে এই প্রাণায়ামের নাম হলো অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শুদ্ধি প্রাণায়াম। আমাদের শরীরে যত শিরা উপশিরা কোষ আছে, এই প্রাণায়াম সকালে উঠে যদি আমরা 5 মিনিট করি, আমাদের প্রত্যেকটা কোষে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গে আমাদের অক্সিজেনের যে ঘাটতি থাকে, অক্সিজেন পৌঁছায়। আমাদের অক্সিজেনের অভাব হলে আমাদের হাঁটু ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেন পেন আমাদের তখনই শুরু হয়। এই প্রাণায়ামটি করলে আমাদের শরীরে অধিকাংশ রোগ সেরে যায়। এবার 2 নম্বর প্রাণায়ামের নাম হলো শীতলী প্রাণায়াম। তাহলে স্পিড সহকারে বসবো। প্রথমে জিভটাকে আমরা গোল করে বার করবো সবাই। জিভটাকে গোল করে বার করে জিভ থেকে বায়ুটাকে ভেতরে প্রবেশ করাবো। সবাই জিভটাকে গোল করে বার করি এবং জিভ থেকে বায়ুটাকে ভেতরে প্রবেশ করাই। এবার দুটো ঠোঁট এক জায়গায় করে সবাই, কেউ দম ছাড়বো না, শ্বাস ছাড়বো না, থুতনি গলার সঙ্গে টাচ করে, দম আসতে থুতনি গলার সঙ্গে টাচ করে রাখবো। এবার ধীরে ধীরে মাথা তুলবো এবং নাক থেকে শ্বাস ছাড়বো ধীরে ধীরে। তাহলে এইটা হলো একটা প্রক্রিয়া। এরকম আমরা 3বার করবো। আর একবার জিভটাকে গোল করে বার করি। আবার দুটো ঠোঁট এক জায়গায় করে থুতনি চেপে দম আসতে থাকবো। এবার মাথা তুলবো, ধীরে ধীরে নাক থেকে শ্বাস ছাড়ি। আর একবার। আবার দম আটকে থুতনি গলার সঙ্গে চেপে রাখবো। আবার মাথা তুলে ধীরে ধীরে নাক থেকে শ্বাস ছাড়বো। রিল্যাক্স। তাহলে এই প্রাণায়ামের নাম হলো শীতলী প্রাণায়াম। এবার করবো আমরা কপালভাতি প্রাণায়াম। তাহলে কপালভাতি প্রাণায়াম কারা করবো না? যাদের হার্টের সমস্যা আছে, যাদের পেটে অপারেশন আছে বা পেটের সমস্যা আছে, তারা করবো না আমরা কেউ, বাদ বাকি সবাই করবো। তাহলে ধ্যান মুদ্রায় হাত রেখে রেখে আমরা যেমন জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে মোমবাতি নিভাই, তেমনই আমরা শুধু নাক থেকে, তো মোমবাতি মানে আমরা মুখ থেকে নেবাই, এটা নাক থেকে শুধু দমটাকে ছাড়া, মুখ আটকে শুধু নাক থেকে শ্বাস থেকে ছাড়বো দোল দিয়ে, এবং আমাদের তলপেটটা যেন উপরের দিকে ওঠে। তো আমরা প্রথমে শ্বাস নিই সবাই, এবার শুধু শ্বাস থেকে ছাড়ি।